যাই না নয় এই প্রথম নদীতে গেছে বুঝেন হয় পারালা বিয়ে পাস করছে মানে আমি অনেক অসুস্থ হয়ে গেছি খরচ চালাইতে পারে না দেখে এই নদীর যায় আজ নিয়ারমান জেলে 4 মাস মাসে মাসে 4 মাস মাসের 27 তারিখে হয় আটক হয়েছে মানে 27 তারিখে আমার কাছে মনে হয় তো মা আমার নৌবাহিনী ধরছে ধরছে মতো 14 দিন জেলে রাখছে কোম্পানির কাছে টাকা দিয়েছে কোম্পানি টাকাও দেয় না ওগরে সারাইও আনে নাই তারপরে জেলে লইয়া গেছে মানে আমার কাছে মামা ঘরে জেলে লইয়া যায় তারপরে আমরা আই কি আরুম পারে আমার এক ভাই দিয়ে আছে শিক্ষিত আরে দিয়ে ইয়ে নিয়ার মানে বাংলাদেশের এম্বাসি এই দেশে আছে এই তরে দিয়ে হোয়াটসঅ্যাপে কাগজ আনিয়ে দেয় একান্ন হয়েছে 3 মাস জেল 6 মাস একান্ন হয়েছে 3 বছর জেল পরে এম্বাসির কাছে আমরা কথা কইছি এম্বাসি কইছে না আমরা কোনো মুহূর্তে ছাড়ুম না পরে আমরা এই কাগজের ফাইলে আঙ্গ তো ফরমান লাগবো আমরা বলা 2 আসনের হাবিজ ইমরানের কাছে আইসি আয়া এই ডিউ লেটার লইছি স্বরাষ্ট্রমন্ত্রী ফরেস্ট্রমন্ত্রী সবার কাছে কাগজ জমা দিছি কোনো কাগজের উত্তর পাই না পরে হেদের সাথে কয় মা আমার ঘরে সারে না কেমনে সারে নিবেন পরে আমরা ঢাকায় আরেকবার মানববন্ধন করছি কোনো কিছু উত্তর পাই না আবার আমরা আজকে 3 দিন ধরে আইছি ঢাকা আয় নেই আপনাকে সাংবাদিক করে ডাকছে আমরা চাই প্রধানমন্ত্রীর কাছে এই খবরটা যেমন হচ্ছে আমাকে 16 জন মানুষ যেমনি উদ্ধার করে আই নাই তো আমার ছেলে ছাড়া কেউ নেই আমার ছেলে আমার অসুখ দেখে এই নদীর যায় আজ যাবো আমার ছেলে পড়ালেখা করেন না আমার ছেলে স্কুল ভর্তি করছে আমার ছেলের স্বপ্ন তো নষ্ট হয়ে গেছে ছেলে যদি 3 বছর হয়ে যায় 18 বছর বয়স চলে তাহলে তো আমার ছেলে বুড়াই আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি যে আমি চাই যেন আমার ছেলে 16 জন মানুষ সবার যেমন না দেয় এটাই আমরা আশা নিয়ে আইছি আমরা স্বরাষ্ট্রমন্ত্রী ফরেস্ট্রমন্ত্রী পানি মন্ত্রী মৎস্য মন্ত্রী হাবিজ ইমরানের ডিউলাটা সব কিছু কাগজ জমা দিছি কোনো কাগজের উত্তর পাইতে আসি না আমাকে একটাই আশা প্রধানমন্ত্রী তারিখ দেওয়া যান আমাকে এই মানুষগুলো উদ্ধার করে আনা দেওয়া যেমনি হয় আমরা গরিব মানুষ সবার কোনো কেউ টাকা পয়সা এতটা নেই আমাকে 1-1.5 লাখ টাকা গেছি গাড়ি ভাড়ায় ঘুরি ভাড়ায় ওমনে হেমনে থানা টুনে আমাকে কোনো ডাল কুল নাই এছাড়া আমাকে আর কোনো পথ নাই প্রধানমন্ত্রীর কাছে আমরা একটাই অনুরোধ করি আমাকে ছেলে ঘরে যাবো না দেয় পরদিন শনিবার ঈদ হয়েছে রোববারে বাচ্চনে গেছে সোমবারে সাগরে গেছে রাতে 4টা বাজে সাগরে যাওয়ার পথে ফোন করছে বাবাই আমার ফোন করিয়া বলে মা আমরা সাগরে যাই এই কথা বলার পরে আমি কই যাও আল্লাহর কাছে আমার আল্লাহর হাওলা করি আমার সন্তান রে দিছি ঈদের 3 দিন পরে শুক্রবারে ফোন আইয়ে আমার ছেলের মায়ের মার দেশে আটকে পড়ছে আমি বলছি বাবা আটকে যে পড়তন কি করতে হইব মা আমাকে এমপি সাহেবের কাছে যান আমাকে মন্ত্রীর কাছে যান আমরা এই পর্যন্ত বাবা 5 বার আই ঢাকা শহর আমরা কি এমপি সাহেবের ভোট দেই নাই আমরা কি এমপি সাহেবের জনগণ না আমরা কি প্রধানমন্ত্রীকে আমরা ভোট দিই না আমাকে মিজান এমপি বলছে একটু ধৈর্য ধরো তোমাদের লোক আসবে কত মাস হয়েছে আচ্ছা 4 মাস হয়েছে বলছি আমরা যে গেছে যাওয়ার 1 সপ্তাহ পরে আমাকে এমপি সাহেবের কাছে জানাইছি এমপি সাহেবের কাছে গেছি এমপি সাহেব আমার টাকা 2000 দিচ্ছে মতন আমার কান্না আরো বাড়িয়ে গেছে যে আমার এই টাকায় তো মা বলবে না আমার সন্তান আমার মা রাখবো আমি এই টাকা নেব না তারপর আমার মাথায় হাত বুলে বলছে আপনার টাকা নেন আল্লাহ ভরসা আপনার সন্তান আসবে এই পর্যন্ত আমি এই সহযোগিতা পাইছি আমার সন্তান দিয়েছি আমরা ফেস ক্লাবের সামনে 3 বার পর্যন্ত আসলাম এই জায়গায় কেউ আমাকে কথায় সাড়া দেয় না তাই আমাকে দাবি এই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারেক রহমানের কাছে আমাকে এই দাবি আমরা কি ওনাকে ভোট দেই নাই ওরা যখন আমাদের দেশে ভোটের জন্য গেছে তারেক রহমানের মেয়ের আমি আমার বুকের সাথে জড়া বলছি যে আমরা ইনশাল্লাহ ভোট দেব আমাকে 100 ভোট তারেক রহমান পেয়েছে কেন আমাকে ভোটার আমাকে দিকে উনি একটু তাকায় না চায় না জি 16 জন আমাদের সন্তান এক ভোটে 16 জন ছিল তারেক রহমান এক ভোটে 11। আপনাদের হচ্ছে আপনার ছেলে হারিয়ে গেছে প্রধানমন্ত্রীরও তো সন্তান আছে মেয়ে একটা প্রধানমন্ত্রীর মেয়ে তারেক রহমানের মেয়ে যখন ভোট খুঁজতে গেছে আমাদের দেশে ইসুপ মার্কেটে সেই সময় আমি তার মেয়েকে এরকম বুকে ধরে বলছি যে ইনশাআল্লাহ তোমাদেরকে আমি আমরা ভোট দিব আমাদের ফ্যামিলির ভিতরে 100 ভোট উনি পেয়েছেন
তারেক রহমান পেয়েছে। আজকে আমি ছেলেহারা, আমার ছেলে সন্তানের জন্য উনি একটু দয়া ওনার হয় না? ওনাকে আর ভবিষ্যতে ভোটের জন্য দাঁড়াইবো না? নিশ্চয়ই দাঁড়াইবো। তো সেই সময় তো আমাকে এই কথাগুলো মনে থাকবো। বিশেষ করে ওনাকে ছাড়িয়ে দিছে। আমি টিভির আইও ইমাম হোসেন স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যার ওনাকে কেন ছেড়ে দেওয়া হয়েছে? উনি আমাকে বলছে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে উনি বের হওয়ার পরে আপনার বাবাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে ভয়ে। কিন্তু ওনাকে ছেড়ে দিছে গত মাসে, 1 মাস হয়ে গেছে, 17 তারিখে সম্ভবত উনি ছাড়ছে না, তার আগে তবে আমাকে কল দিছে 17 তারিখ। তাহলে এখনো কেন আমি আমার বাবার সঠিক তথ্য পাচ্ছি না? যদিও বা আমার বাবা আরাকান সশস্ত্র বাহিনীর হাতে থাকে, দয়া করে আমাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেন এবং আমার বাবাকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আমার মা দুবার স্ট্রোক করছে। যে অভিযুক্ত, সে অভিযুক্ত কি এরপরে আর কোনো তথ্য দিয়েছে আপনাদেরকে? উনি 13 তারিখে বলতেছে র্যাঙ্কুমে আসতে পারে। আমি ইমাম হোসেন স্যারের মাধ্যমে কালকে জিজ্ঞাসা করলাম, স্যার উনি কি সঠিক তথ্য দিছে? বলছে না, উনি শুনছে। আমি আরাকান থেকে জেলে পরিবার কিছু জেলে আসছে 12 জন, ওদের সাথে আমি দেখা করছি সি বিচ ঘাটে দেখা করছি। আর ওনারা একজনে বলছে আমার বাবার ট্রলারের, আমার বাবা যে ট্রলারে গেছে ওই ট্রলারের মেস্তারিকে নাকি ওনারা মংডু থানায় দেখছে। পরবর্তীতে আমি মংডু থানায় যোগাযোগ করি, বলছে মে মাসের 13 তারিখে নাকি এদেরকে 4 মাইলে নিয়ে যাওয়া হয় আরাকান সশস্ত্র বাহিনী। আদৌ কতটুকু সত্য জানি না, কারণ আমাদের কাছে যথেষ্ট প্রমাণ নাই। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ না। আমরা কি অপরাধ করছি? কেন বাবাকে নিয়ে যাওয়া হয়েছে? কেন আমার বাবাকে মিয়ানমারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে? যদি সত্যি আমার বাবাকে মিয়ানমারের উদ্দেশ্যে নিয়ে যায় তাহলে এই কোম্পানিকে বয়কট করা হোক, কোম্পানির সঠিক বিচার করা হোক। এই কোম্পানি সর্বপ্রথম বলছে উনি একাই আমার বাবাকে নিছে রাসেলের মাধ্যমে। রাসেলকে অ্যারেস্ট করা হয় না। রাসেল ছিল 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি মাইনুদ্দিন নাহিদ, 3 নম্বর 4 নম্বর আসামিকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু রাসেল এখনো ধরা দিচ্ছে না। যেদিন আমি মামলা দিই সেদিন থেকে ওনার ফোন সুইচ অফ। কিন্তু রাসেল যদি বা নাহিদ কোম্পানি যদি আমার বাবার সাথে কিছু নাই করে থাকে, উনার কেন ফোন সুইচ অফ? নাহিদ কোম্পানি কেন আমাকে হুমকি দিয়ে বলছে আমি মামলা দিলে অলরেডি উনি আমার নামে 2টা মামলা কোতোয়ালি থানায় দিছে, এটাও মিথ্যে কথা বলছে। উনি বলছে 11 জেলের জন্য উনি কোতোয়ালি থানায় জিডি করছে, এটাও মামলা তদন্ত সাপেক্ষ, এটাও মিথ্যা প্রমাণিত হয়েছে। উনি কোনো জিডি করে নাই। আমি জিডি করতে গেছি আর আমার জিডিটাও গ্রহণ করে নেয় কোতোয়ালি থানায়, কিন্তু জিডিতে লিখে দিচ্ছে আমার বাবা নিজের অজান্তেই হারিয়ে যায়। তার মানে এর পিছনে কোনো কারণ থাকতে পারে। এমনকি নাহিদ কোম্পানি বলছে চট্টগ্রামের প্রভাবশালী ব্যবসায়ী লোক ইয়াকুব কোম্পানি এবং 10-12 জন কোম্পানি মিলে নাহিদ কোম্পানির রুমে বৈঠক হয়। বৈঠক হওয়ার পরে আমার বাবাকে নাকি পরিচয় করিয়ে দিয়ে নাহিদ কোম্পানির ট্রলারে দেওয়া হয়। মূল ঘটনা আমরা কিছুই জানি না।